ছাত্রদল দক্ষিণ এশিয়ার একটা ঐতিহাসিক একটা সর্ববৃহৎ ছাত্র সংগঠন। নির্বাচনের মধ্য দিয়েই আমাদের অসংখ্য কমিটিও কিন্তু হয়েছে। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংগঠনকে গতিশীল করার জন্যে, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করার জন্যে আমাদের সিনিয়র যে ফোরামটা রয়েছেন, সেই ফোরামের সাথে একজন প্রার্থীর সকল ত্যাগ, শ্রম, মেধা, সাংগঠনিক দক্ষতা এটা যাচাই বাছাই করেন। যাচাই বাছাই করার মধ্য দিয়ে সিনিয়র ফোরামের মধ্যেও কিন্তু একটা ইলেকশন হয়, একটা অভ্যন্তরীণ ইলেকশন। এই ইলেকশনের মধ্য দিয়েই একটা যোগ্য প্রার্থীকে ছাত্রদলের সিনিয়র নেতৃত্ব দান করা হয় বা কিংবা ছাত্রদলের নেতৃত্বে আনা হয়। তো এটি শুধুমাত্র শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটেই কিন্তু নির্বাচন হলেই যে সেটি নির্বাচন এমন না। কারণ এই 17 বছরে কে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে এটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জানে না, এটি দলের হাইকমান্ড জানে। অতএব আমরা যারা পদপ্রত্যাশী রয়েছি, আমাদের বায়োডাটা দফতরে আমরা জমা দিয়েছি। এটি সিনিয়ররা যাচাই বাছাই করবেন। সংগঠনকে গতিশীল করার জন্য কাকে নেতৃত্ব দিবেন এটি দলের হাইকমান্ড জানেন। রাজনীতির মূল জায়গাটা কিন্তু মানুষের জন্য, মানুষের কল্যাণ করা, মানুষের পাশে দাঁড়ানো, যে কোনো সমস্যার সমাধান করা। স্টুডেন্ট পলিটিক্স, এই ছাত্র রাজনীতি, এটি শিক্ষার্থী বান্ধব যদি না হয়, শিক্ষার্থীদের সমস্যার সমাধানের জন্য যদি তাদের পাশে দাঁড়ানো না হয়, সেটি কিন্তু ছাত্র রাজনীতির মূল যে চেতনা, মূল যে আকাঙ্ক্ষা সেটিকে পূরণ করে না। সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা, পড়াশোনার মান উন্নয়ন করা, খাবারের মান উন্নয়ন করা, গবেষণামূলক শিক্ষা কিংবা সকল মত পথকে একত্রিত করে নতুন বাংলাদেশকে বিনির্মাণের জন্যে যেই প্রচেষ্টা, একজন শিক্ষার্থী পাশে দাঁড়ানো, এটি কিন্তু ছাত্র নেতার কাজ। সেই ক্ষেত্রে একজন ছাত্র নেতা যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়, তখন কিন্তু ইতিবাচক ছাত্র রাজনীতির পরিবর্তন ঘটবে। এমন একটি শিক্ষা ব্যবস্থাই চাই ক্যাম্পাস কেন্দ্রিক, যাতে শিক্ষার মান সমুন্নত থাকে।